মানসিকভাবে আপনি ধনী নাকি গরিব? সবচেয়ে ভয়ঙ্কর দারিদ্র্য হলো মন ও চিন্তার দারিদ্র্য। টাকা না থাকলে মানুষ জীবনের সব ক্ষেত্রে কষ্ট করে, কিন্তু মানসিক দারিদ্র্য থাকলে মানুষ সুখ হারিয়ে ফেলে। মানসিক দারিদ্র্য এমন এক অবস্থা যেখানে মানুষের চিন্তা ভাবনা সীমাবদ্ধ হয়ে যায়, মন ছোট হয়ে যায়, দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়ে পড়ে। এটা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব পড়ে জীবনের প্রতিটি দিকেই। সম্পর্ক, ক্যারিয়ার, পরিবার, এমনকি নিজের আত্মসম্মানে। মানসিক দারিদ্র্যের শিকার কারা? যারা সবকিছুতেই নেতিবাচক চিন্তা করে, অন্যের সাফল্যে হিংসা অনুভব করে, অন্যকে নিচু দেখায়, নিজের উপর বিশ্বাস রাখে না, নতুন কিছু শেখার ইচ্ছে হারিয়ে ফেলে, গুজব, সমালোচনা ও অভিযোগ সময় নষ্ট, ছোট ছোট অর্জনেই অহংকারী হয়ে যায়। কি ক্ষতি করে? আত্মবিশ্বাস নষ্ট হয়, মানসিক চাপ বাড়ে, উন্নতির সুযোগ হারিয়ে যায়। পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি আসে, সন্তানদের মনে নেতিবাচক প্রভাব পড়ে, পরিবারের উন্নয়ন থেমে যায়। জীবনে বিভেদ ও আত্মবিশ্বাস তৈরি হয়, সঠিক নেতৃত্বের অভাব দেখা দেয়, সহমর্মিতা ও মানবিকতা হারিয়ে যায়। সম্পর্কে ও বন্ধুত্বে বিশ্বাস ভেঙে যায়, সম্পর্ক দুর্বল হয়, সম্পর্কের ভালোবাসা হারিয়ে যায়। মুক্তির উপায়: ইতিবাচক চিন্তা করুন, প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন, কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন, অন্যকে অনুপ্রাণিত করুন, সাহায্য করুন, ভালো ও সচেতন মানুষের সঙ্গে সময় কাটান। সমাজের জন্য কিছু করুন, ছোট ছোট লক্ষ্যে স্থির করুন এবং অর্জনের আনন্দ উপভোগ করুন। মানসিক দারিদ্র্য অর্থনৈতিক দারিদ্র্যের চেয়েও ভয়ঙ্কর। টাকায় বাড়ে ব্যাংক ব্যালেন্স, বিলাসিতা, কিন্তু মানসিকতায় বাড়ে জীবনের মান। মন ধনী হলে মানুষ সত্যিকারের সুখ খুঁজে পায়, শান্তি পায়, আর নিজের যোগ্যতায় সম্মানও অর্জন করে। তাই সিদ্ধান্ত নিন, মনকে বড় করবেন, চিন্তাকে ইতিবাচক করবেন, আর নিজেকে করবেন মানসিকভাবে ধনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকুন এবং সাপোর্ট করুন, যেন অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।